মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার হলো দ্বিতীয় মুসলিম লীগ। মাদ্রাসা খুঁজে খুঁজে ভোট করো। এই সরকারের আমলে হিন্দুরা মোটেও রাজ্যে শান্তিতে নেই। দুর্গাপূজায় উত্তরবঙ্গের ফলাকাটায় মন্দিরে ঢুকে বলেছে শাঁখ বাজানো যাবে না, উলুধ্বনি দেওয়া যাবে না। যদিও বাংলার মা বোনেরা বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার চাই না, এই বলে তারা করেছেন। গার্ডেন রিচেও একই ঘটনা ঘটছে। তৃণমূল বেছে বেছে যেখানে মাদ্রাসা রয়েছে সেখানে ভোট করে, যেখানে মুসলিম ভোট বেশি রয়েছে সেখানে ভোট করে। তৃণমূল মানে মুসলিমদের পার্টি, অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ ইতিমধ্যেই কিন্তু উঠে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তৃণমূল সরকার দ্বিতীয় মুসলিম লীগ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার হলো দ্বিতীয় মুসলিম লীগ। মাদ্রাসা খুঁজে খুঁজে ভোট করে। এই সরকারের আমলে হিন্দুরা মোটেও নাকি রাজ্যে শান্তিতে নেই। দুর্গাপূজায় উত্তরবঙ্গের ফলাকাটায় মন্দিরে ঢুকে শাঁখ বাজানো যাবে না বলছে, উলুধ্বনি দেওয়া যাবে না। যদিও বাংলার মা বোনেরা বলছেন লক্ষ্মীর ভাণ্ডার চাই না, এই বলে তারা করেছেন। গার্ডেন রিচেও একই ঘটনা ঘটেছে। তৃণমূল বেছে বেছে যেখানে মাদ্রাসা রয়েছে সেখানে নাকি ভোট করে। এই কথা আমরা বলছি না, এই মন্তব্য আমরা করছি না। এতক্ষণ আপনাদের যে কথাগুলো বলছিলাম, এই কথা বলেছেন, এই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি সমবায় নির্বাচনে জিহাদি হামলা এবং বাংলাদেশে হিন্দুদের ওপর নারকীয় অত্যাচারের প্রতিবাদে বিজেপির ধিক্কার সভা অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের দীঘা মোড়ের এগরায়। সেখানেই এই মন্তব্য করেছেন শুভেন্দু। রাজ্যের হিন্দুদের এক হবার আহ্বান জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। কি বলেছেন তিনি এগরাতে, আসুন শোনাই। কিভাবে আক্রমণ হয়েছে, জিহাদি আক্রমণ কলেজের মোড়ে আপনারা দেখেছেন। সারা রাত্রি ধরে থানায় আপনারা অবরোধ বিক্ষোভ করেছেন। এগরার মানুষ লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে এগরা কেন্দ্রে নরেন্দ্র মোদীজির মনোনীত প্রার্থীকে ৮,০০০ ভোট বেশি দিয়ে এই তোষণবাজ মুসলিম লীগ তৃণমূলকে হারিয়েছে, গোহারান হারিয়েছে এগরার মানুষ। আমি আপনাদের কাছে বলবো, এপারে আপনারা শান্তিতে নেই। আমি 2023, 22, 21-এর কথা বলবো না। 24 সালে একটা পুজো হিন্দুরা শান্তিতে করতে পারেনি এই বাংলার মাটিতে। দুর্গা পূজায় ফালাকাটা উত্তরবঙ্গ মণ্ডপের ভিতর ঢুকে বলছে শঙ্করধ্বনি, উলুধ্বনি বন্ধ, ঢাক বাজাবেন না, ঘন্টা বাজাবেন না। মায়েরা ঐক্যবদ্ধ হয়ে তারা করেছে যে রাখো তোমার লক্ষ্মীর ভান্ডার, আমরা উলুধ্বনি শঙ্করধ্বনি দেব, পারলে আটকাও। গার্ডেন রিচে মণ্ডপের ভিতর ঢুকে পড়ে বলছে এটা আমাদের এলাকা, যেমন জেঠথানুদের এলাকা, এটা আমার এলাকা। এই এলাকায় গায়ত্রী মন্ত্র, চণ্ডী পাঠ, স্তোত্র, জপ মন্ত্র, পুষ্পাঞ্জলির মন্ত্র বাজবে না, মাইক বন্ধ থাকবে। আপনাদের শুভেন্দু অধিকারী, আমি নিজে গার্ডেন রিচে ঢুকে, যেটাকে ফিরাদ হাকিম বলেছিলেন না মিনি পাকিস্তান, আমি সেই মণ্ডপে ঢুকে আরতি করে এসেছি মা দুর্গার। ওই দিন আজকে হিন্দুরা তাকত দেখাচ্ছে, দেওয়ালে পিঠ ঠেকেছে আমাদের। হাওড়ার শ্যামপুরে বিজয়া দশমীর দিন 5টা দুর্গা ঠাকুরের মূর্তি ভেঙেছে। এখনো লজ্জা লাগে কিছু লোক ঠিকাদারির জন্য, চুরির ভাগ পাওয়ার জন্য, পুলিশের দালালি করার জন্য তারা তৃণমূলের নাম লিখিয়ে রেখেছেন তোষণ করার জন্য। আজকে বাউড়িয়াতে বিসর্জন মিছিলে ঢিল মারা হয়েছে। আজকে বেলডাঙ্গায় কার্তিক ঠাকুর পুজোয় 50টা মন্দিরে আক্রমণ হয়েছে। রানাঘাটে 112 ফুট উঁচু 100 স্বাগত জানাচ্ছে আমাকে, ওদিকে তাকান না, স্বাগত জানাচ্ছে। আপনি 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 রানাঘাটে 112 ফুট উঁচু দুর্গা পূজা করতে দেয়নি মমতার সরকার। তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি এখানে এসেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তৃণমূল যাকে সমর্থন করবে, তাদের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে আমরা সাপোর্ট করব। আমাদের দল তাদের সাপোর্ট করেছে এবং এরা ভয় পেয়ে
এগরা জেল হাই স্কুল থেকে ভোট সরিয়ে নিয়ে গেছে জেঠখানে। তৃণমূল এখন যে কোনো ভোট নয় মাদ্রাসাতে করে, নয় কোথায় মুসলমান বেশি আছে ওইটা খুঁজে খুঁজে করে। এই আয়ুব বেটা, আপনি নাকি মুম্বাইতে ব্যবসাপত্র কিসব করেন টরেন, ওখানে কে মুখ্যমন্ত্রী হয়েছেন জানেন তো? ছত্রপতি শিবাজী মহারাজের জায়গায় দেবেন্দ্র ফডনবিসের। ও ডিটেলসটা আমাকে দেবেন, ডিটেলসটা আমাকে শুধু দেবেন, কি করে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয়। আমার নাম শুভেন্দু অধিকারী, আমি করে দেখাবো। আমার লোকদের মেরেছে পল্লব মহাপাত্র, শঙ্কর বেরার রক্ত হবে না কো ব্যর্থ। আজকে আমি আপনাদের কাছে বলবো, ওই চোর তৃণমূল, আজকে সোশ্যাল মিডিয়ায় আমি দিয়েছি, দেখবেন মুর্শিদাবাদের সুতির এক তৃণমূলের বুথ সভাপতি, তিনি আবার মহিলা, তিনি বলছেন এই বুথে আবাসের 10,000 টাকা ঘোষ আমি নেব, অন্য কেউ নেবে না, অন্য কেউ এলে আমাকে ফোনে জানাবেন। তাই তৃণমূল মানে চোর, এটা সবাই জানে। তৃণমূল মানে টাকা মারা পার্টি, সবাই জানে। তৃণমূল মানে মুসলমানদের পার্টি, সবাই জানে, সবাই জানে। তৃণমূল মানে পুলিশ ছাড়া এর কোনো গতি নেই। এখানে এক আইসিএস কি নাম অমর খাঁ, আপনি রাজভোগ খেয়েছেন জেঠখানে, আপনাকে বড় আরো বড় রাজভোগ খাওয়াবো ভবিষ্যতে, সব পেয়েছি আমরা। আপনারা শুনে রাখুন, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছিল কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করো। কেন্দ্রীয় বাহিনী 31 জন ফোর্সকে পুলিশ ব্যবহৃত করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার হলো দ্বিতীয় মুসলিম লীগ বলছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে মাদ্রাসা খুঁজে খুঁজে ভোট করে। এই সরকারের আমলে হিন্দুরা মোটেও রাজ্যে শান্তিতে নেই। দুর্গাপুজোয় উত্তরবঙ্গের ফলাকাটায় মন্দিরে ঢুকে বলেছে শাঁখ বাজানো যাবে না, উলুধ্বনি দেওয়া যাবে না। যদিও বাংলার মা বোনেরা বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার চাই না, এই বলে তারা করেছেন। গার্ডেন রিচেও একই ঘটনা ঘটেছে। তৃণমূল বেছে বেছে যেখানে মাদ্রাসা রয়েছে সেখানে ভোট করে, যেখানে মুসলিম ভোট বেশি রয়েছে সেখানে ভোট করে। তৃণমূল মানে মুসলিমদের পার্টি। এই মন্তব্য করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি সমবায় নির্বাচনে জিহাদি হামলা এবং বাংলাদেশে হিন্দুদের ওপর নারকীয় অত্যাচারের প্রতিবাদে বিজেপির ধিক্কার সভা অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের দীঘামোড় এগরায়। সেখানেই এই মন্তব্য করতে শোনা গেল শুভেন্দু অধিকারীকে। রাজ্যের হিন্দুদের এক হবার আহ্বান জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।